আড়ালের পর্দানিসীন মা ও বোনরা, আমি আপনারা সামনে উপস্থিত। আমি এক রোগা মানুষ, আপনারা সামনে বইছে কত সময় পার এটাও বোঝা যায় না। আপনারা এমন এক জায়গাত বইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ। তখন একজন মানুষে রাসূলুল্লাহর কাছে আইয়া জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল বিলাদ আহাব্বু ইলাল্লাহ, এই যে জমিন যেটা এখন কত বড়, যেন আরম্ভ হয়েছে জমিন আর যেন গিয়া শেষ হয়েছে, মাঝখানোর দূরত্ব হইল 500 বছর। জীবনে খাওয়াটি ওদের দিতে পারব। সূর্য খানো ফরে সেও দেখলেন, তবে যার তো দেখিয়া পৃথিবীতে একটা জায়গা আছে, যে জায়গার আপনারা যদি যাইতারি ভারতে এশার নামাজ পড়া লাগতো না। লিতে কি থাকো বালিগার বাদে নমাজ ফরজ আর এশার নামাজ পড়া লাগতো না। হীন যারা আছে এরা যখন মাগরিবর নমাজ পড়িলে, পড়িয়া ফরজ সুন্নত পড়িলা, মাগরিবর নমাজ শেষ সুবেদি ফরজ হয়ে যায়, রাইট নাই এসার অক্ত আইছে না, নমাজ পড়লে হইব নাকি। ও আসবাবহা আওকাতুহা, আমরা যে বারবার ফজর জোহর আসর, ফজর জোহর আসর মাগরিব এশার নমাজ পড়ি বারবার অক্তায়। এখন আজকে এশার নমাজর জমাতর বাদে নমাজ বাদে সারায় ফজরের নমাজ পড়িয়া গেলে কিন্তু ফজর রক্ত আবার কিলা আইতায়, হইব না, অক্ত হইছে। এই জায়গার মানুষ যারা আছে এরার উপরে এশার নমাজ পড়তায়, অক্তায়। জায়গার নাম হইল বিলগার, বেলগেরিয়া। কত বড় জায়গা, এই সূর্যটা যায় খানো। রাসূলুল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুরে বেল পড়ার সময় মদিনার মসজিদ কইলা হোসেন সূর্য খানো যা। তখন এই সাহাবিয়ে জবাব দিলা, আল্লাহ জানেন আর আল্লাহ রসুলে জানেন। রাসূলুল্লাহ ফরমাইলা, সূর্য যার গিয়ে আরশর তলে আরশর নিচে গিয়া সজিদাত পড়ব, পড়িয়া আল্লাহর কাছে কইব, আল্লাহ আমারে যে দায়িত্ব দিছে আমি পালন করি আইছি, পুরা করি আইছি, এখন আমি কিতা করতাম। সূর্য যায় ফৈসমে দি, সকালে উঠে ফুবে দি, সূর্য কটা একটা যায় কোনবাই এইটা তো দেখি না। তো সজিদাত পড়ার বাদে আল্লাহরে এখন কইব, আল্লাহ আপনি যে আমারে দায়িত্ব দিছিলে এটা আমি পালন করি আইছি, এখন আমি কিতা করতাম। বলে যে দিকে উদয় আসলে অন্য সেকেন্ডের ভিতরে জায়গায় যাও, কোন দিকে যায় আল্লাহর কুদরতি ইশারায় কেউ দেখতে নেই। আবার সকালেও দিকে উঠে সজিদাত গিয়ে পড়ে। একদিন সজিদাত পড়ব, পড়ার পরে ইজাজত চাইব, চাওয়ার পরে আল্লাহ কইব, আজ তুমি যেদিকে ফসলে ওদিকে উঠো। ফসমেদি সূর্য একদিন উঠব, হাত্তা তাতলু আর শামস মিম মাগরিবিহা, ফসমেদি একদিন সূর্য উঠিব। এদিন ওয়াজও খাওয়া লাগতো না, নমাজও খাওয়া লাগতো না। মসজিদে আর মানুষের জাগা হইতা না, আইয়া খালি আল্লাহ ইমাম সাহেব আমারে তৌবা করো, আমারে তৌবা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এদিন আমরা তৌবা আর খামো লাগতো না। ফসমে যে সূর্য উঠে গেছে, 2 ভর হইব, ওই আবার ঘুরিয়া যাইব। এরপরে 40 বছর আবার হুবে থাকি উঠব, ফসমে নতুন কোনো মানুষ আর ইমানদার উঠে উঠত। এই সূর্যর লগইয়া যাবার মতো কোনো যানবাহন এখনো নাই। একজন গেছলা হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বাদশাহ আসলা, সমস্ত পৃথিবীর বাদশাহ। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি আর হজরতে সুলাইমান আলাইহি সালাম 2 জন। অমুসলমানের মধ্যে 2 জন আসলা সমস্ত পৃথিবীর বাদশাহ। একজনের নাম হইল বুখতে নসর, আর আরেকজনের নাম হইল নমরুদ, যে নমরুদে আল্লাহ মারছে। সুয়ে উখস মেকেতির আন্দাখতা, পুষায়ে কারস্কি ভায়ত সাখতা। হয়েছে উভরে একজনে এনে মারো, তীর মারছে উভরে দিয়া, মারার বাদে তীর গুড়ি আইছে, রক্ত লাগাইল, হয়েছে আল্লাহ মারি দিছে। হে মরছে মশার খামড়ে, এক মশার খামড়ও নাই।
সমস্ত পৃথিবীর বাদশারে এক মশায় কামড় মারিয়া শেষ করতে পারছে। হযরত যিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন তাই বাদশাহ আসলা খবর হইলা মক্কার একজন মানুষ আল্লাহ পাঠাইছেন এক নবী, যে নবীর নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ। তখন তার ইরাদা হইল, ইচ্ছে হইল আমি গে তানে একবার দেখিয়াই। তখন তাই রানা দিলা গুড়ার উপরে সোয়ার হইয়া। যখন মক্কার এরিয়াতে আইসেন, বর্ডারও আইসেন, আবার পরে চিন্তা করলা আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া নবীর কাছে যাইতে হইলে বেয়াদবি হইব। গুড়া শাড়ি দিলা, শাড়িয়া পায় আঠি আইলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামর সঙ্গে দেখা হইল, কলিমা পড়িলা। ইব্রাহিম আলাইহিস সালাম এর যিলকরনাইনে গলাগলি হল্লা ইদর্য করেছেন, পারেনি। দায়া কিতাব একটা পাঠ আছে বাবুল ইকরাহ, ও পাঠর মধ্যে পাওয়া যায় দুই বেটায় আমরা বেটাইনতে গোলাগলি ঠিক আছে হইব, শর্ত হইল কাপড় রইত, গেঞ্জি উঞ্জি সব খুলিয়া নাই। আবার ইন যদি বেশি সময়ে দম লইতে হইলে সমস্ত পৃথিবী কিভাবে চালাইবা, সারার কাছে যাব লাগবে না। যখন বিদায় লইয়া রওনা দিছেন, আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলাও যিলকরনাইন, তুমি যদি আমার এক নবীর ইজ্জত রাখতে গিয়া, আদব করতে গিয়া তোমার যানবাহন গুড়া ছাড়ি দিলায়, আজ থেকে তুমি কোনো খানো যাইতে আর তোমার কোনো যানবাহন লাগতো নাই, বাতাসে তোমার লইয়া যাইব। সুবহানাল্লাহ।